আপনি আমি মার পেট থেকে দুনিয়াতে আসার সময় আসার পরে আপনি আমি ওয়া ওয়া করে কেঁদেছিলাম নাকি? নাকি মার পেট থেকে দুনিয়াতে আসাই বলছিলেন আম্মা খাবার দেন, বাবা খাবার দেন? সন্তান দুনিয়াতে আসার, আমার কথা মনোযোগ দিবেন, সন্তান দুনিয়াতে আসার পর থেকে ওয়া ওয়া করে কেঁদেছিলেন, কিন্তু ওই সন্তান বুঝতো না কেন কাঁদতেছে। ওই সন্তান নিজের জন্য কাঁদতেছে। আর আমার নবী আপনার নবী দুনিয়াতে আসার পরে কান্না করেছিলেন কথা সত্য, নিজের জন্য কান্না করে নাই। আমার নবী কান্না করেছেন একমাত্র উম্মতের জন্য। তাহলে আপনার আমার কান্না ছিল ওয়া ওয়া, আর আমার নবীর কান্না ছিল রব্বি হাবলি উম্মতি। ওই নবীরা তোমার মতো বলার সাহস তোমাকে কে দিয়েছে? হাত তুলে বলতে হবে, ঠিক না বলতে হবে, কথা বল না, ঠিক না বল না। আমাদের প্রত্যেকটা প্রসমে প্রসমে ইয়া রাসূলুল্লাহ স্লোগান আছে। আমার জওয়ান কুলে আমার কামালপুর উত্তরহাটির ভাইয়েরা, আপনারা দুই হাত তুলে স্লোগানের মাধ্যমে জানান আমরা কি রাসূল চাই কি চাই না। দুই হাত তুলে একটা স্লোগান দাও। ও বন্ধু রে বন্ধু শুনেন, মালিক ইবনে দিনারের কথা মতো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, আমার দিকে তাকান, কথা কয়েন না। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে হুজুর শাবানের শেষ রজনী অর্থাৎ প্রথম তারাবির নামাজ, হুজুর শাবানের শেষ রজনী, হুজুর আমি ছিলাম মদপায়ী, সারা রাত্র মদ পান করছি, মানুষ গেছে নামাজ পড়তো আর আমি তারাবি নামাজও জামু দূরের কথা, আমি সারা রাত্র মদ খাইছি। মানুষ নামাজ পড়তেছি আর আমি মদ পান করতেছি, শুনে যা বুলকি বুলকি বলে হুজুর সারা রাত্র মদ পান করছি। হাই হাই মানুষ তারাবি নামাজ শেষ করে যার যার মতো নামাজের মুসল্লা হাতে নিয়ে ঘরে যাচ্ছে, নামাজও শেষ, আমার মদের বোতলও শেষ হয়ে গেছে। আমি এমন পরিমাণে মদ খাইছি আমার মাথা ওই ইশারা দিলে বোঝেন না, মাথা ওই এমন পরিমাণে মদ খাইছি মাথায় ঠিক নাই, আমি আর কিচ্ছু বুঝি না, কোনটা বাবার কোনটা সাজাই দুই জানি না, মাথা ঠিক নাই। আমি মদ খাইছি শাবানের শেষ রজনী প্রথম তারাবির রাত্রি। হায় হায় কত বড় নাফরমান আমি। মানুষ নামাজে যাচ্ছে, নামাজ পড়া বাড়িতে যায়, আর আমি মদ পান কইরা ঘরের মধ্যে যাবো। আমি বাড়িতে যাচ্ছি গে হুজুর, কিন্তু তাকায়া দেখি যে মা আমারে 10 মাস 10 দিন পেটে রাখছিল। আসল কথাই হুস, যেই মা আমারে 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখছিল, আমি সমহরকন্দি তাকায়া দেখি আমার মা দুঃখিনী। এই কথা কেন না, আসল কথা কেন, আমার মা দুঃখিনী উলুনে অর্থাৎ চুলার পাশে আমার মা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার জন্য রুটি বাক করতেছিলেন। আমরা তো 2.5 হাত 3 হাত 3.5 হাত লম্বা মানুষ। আগের যুগে মানুষ তো 3.5 হাত আর 2.5 হাত ছিল না। আগের যুগের এক একটা মানুষ ছিল 20-25 হাত লম্বা। 20-25 হাত লম্বা মানুষের চেয়ারটা গিয়ে উনি আরো জোরে 20-25 হাত লম্বার চেয়ারটা অনেক বড় হইব, কথা কয় না ঠিক কি? ও বন্ধু রে বন্ধু, 20-25 হাত লম্বা মানুষের রুটি কি আমরার মতনই বেটা, অনেক বড় রুটি। আরে সমরকন্দি বলে ওই যে ভুলটা স্বীকার করতেছে আর কি, ভুলটা বলতেছে, আমি আপনাদেরকে শোনাইতেছি। সমরকন্দি বলে হুজুর আমার মা উলুনে চুলার পাশে দাঁড়ায়া আমার জন্য মা রুটি বাক করতেছিলেন। ইন দি মিন টাইমে আমি তো মদ পান করছি, আমার মাথা ঠিক নাই, আমি আমার আম্মা জানের কাজ দিয়া গড়ে যাচ্ছি। আমার মা আমার দিকে তাকান, এই আমার দিকে, আমার মা আমার হাতের ভিতরে এমন ভাবে ধরছে, সমরকন্দি বলতেছে আমার দক্ষিণী মা আমার হাতের ভিতরে এমন ভাবে ধরছে, আমার মা হাতের ভিতরে ধরে কই বাবা তুই কত বড় নাফরমান। কে কয়? কার মা? তার নিজের মা। ডাক ডাক বাবা রে বাবা তুই কত বড় নাফরমান। আজকে শাবানের শেষ রজনী, সব মানুষ নামাজে গেছে তারাবি নামাজ, আর তোরে আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছিলাম। পুত্রে তুই নামাজে যাস নাই, সারা রাত্র মদ পান করে ঘরের ভিতরে আসছিস। মা রাগ হয়ে গেছে, মা ধমক দিয়া কই বাবা
তোর মতো নাফরমান সন্তান টাকার চাইতে না তাকাই ভালো। আমি কামালপুরের ভাইদের কাছে জানতে চাই, এমন শাসন মায়ের করার অধিকার আছে না? না ডাক ডাক তোর মতো নাফরমান টাকার চাইতে না তাকাই ভালো। সমরকন্দি বলে, হুজুর আমি তো মদ পান করছি, আমার মাথা ঠিক নাই। আমার আম্মা যখন আমারে গালিগালাজ করতেছে, আমার আরো মাথা গরম হইতেছে, আমার শরীরে আরো রাগ উঠে গেছে। হুজুর আমি কি করছি জানো গো? আমার দক্ষিণী মা, যে মা আমারে 10 মাস 10 দিন পেটে রাখছিল, আমি সমরকন্দি আমার ডান হাত দিয়া আমার আম্মারে মারতে লাগলাম, পিটাইতে লাগলাম। এই জবান করে বলো, নাউজুবিল্লাহ বলো। এই বলে ওয়াজ বুঝে বাড়িতে যা, ওয়াজ বুঝে বাড়িতে যাও। 1 লক্ষবার হজ হলে হজ হবে না মায়ের মনে চুল পরিমাণ কষ্ট দিলে। হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। আজকে যেই নাফরমান গুলো মার মনে কষ্ট দিয়েছে, আজকে বিয়ে করে বধূ নিয়ে আলাদা নিয়ে থাকে, যেই মা 25 বছর পর্যন্ত সন্তানকে দেখে শুনে রাখছে, আজকে অন্য একজন মহিলার বিয়ে করে ওই মার সাথে 2 মাসের ভিতরে সন্তান আলাদা হয়ে যায়। এবার আমার দিকে তাকান, আসেনি কিছু কোলাঙ্কা? আরো জোরে ক, আসে না নাই? আমারে বহুত মহিলা কয়, হুজুর বাজান ও অনেকটা চা দিও, দেওয়ার সময় তো দে না। কথা ঠিক আছে নি? সেই চালাইতেছি, চা দে না। হেরা কত মরে যেতাম গা, তো চা লাগতো মানুষকে ফাললে খাওয়ান দেয় হলো এসে যায় এনে খায়। আমার এক মহিলা ডাক দিয়ে কয়, হুজুর আমার ছেলেটার এত কষ্ট করে বড় করছি, আজকে বিয়া কইরা বউ নিয়ে তাকে 20 তলা বিল্ডিং এ, আর আমি বাঙ্গা করে থাকি, আমার ছেলে আমার দেখেও না। তোর মতন ফুলা যদি 1 লক্ষবার হজ করস, আল্লাহ তোরে দেখতো না। কথা কন না কি ঠিক কিনা? কন না কেন? যেই সন্তান মার মনে কষ্ট দেয়, এই সন্তান কখনো ভালো সন্তান হতে পারে না। যেই সন্তানের কারণে মা বাবা সমাজে লজ্জিত, এই সন্তান কখনো ভালো সন্তান হতে পারে না। 2 হাত তুলে বলো আমার কথাই কি একমত? কারা কারা একমত? 2 হাত তুলে একটা স্লোগান লাগাও। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শোনে, বলো না প্রেমের ডোরি মদিনার শোনে। সবাই জবানটা কইলা, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি আল্লাহ বানাইল কত রূপী, আর বানাইল নূরের জ্যোতি। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শোনে, বলো না প্রেমের ডোরি বান্ধরে মন। একটা জবান বন্ধ রাখবেন না, একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। আজিজি এসটি মিডিয়া দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আপনারা বলুন তো দেখি, আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? এই জান্নাতের বাগানে সুস্থ রেখে সাবলীল রেখে আপনাকে আমাকে কবুল করেছেন কে? ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, বলেন না সুবহানাল্লাহ। যিনি কি? হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, নূর নবী, হুজুরের পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীজির পা মুবারকের তলা মুবারক থেকে আমার নবীজির মাথা মুবারকের চুল মুবারকের আগা মুবারক পর্যন্তই হলো নূর মুবারক। সুবহানাল্লাহ। কি মুবারক ভাই? নূর মুবারক। নবীজির প্রস্রাব মুবারক, নবীজির পায়খানা মুবারক, থুথু মুবারক, জুব্বা মুবারক, আস্কিন মুবারক, পাগড়ি মুবারক। আমার রাসূলুল্লাহর যাহা কিছু আছে সবকিছু কি? একটু জোরে বলতে হবে বাপ। সবকিছু কি ভাই?
তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে নাইমুদ্দিন আজিজ হুজুর, আপনার মাথার মধ্যে তো পাগড়ি, আপনার পাগড়ি কি মুবারক? না। আপনার শরীরেও তো পাঞ্জাবি, এই পাঞ্জাবি কি মুবারক হবে? না। কেন মুবারক হবে না? অ্যাটেনশন সামনে পারছি। নবীর বেলায় কেন মুবারক হয়, আমার বেলায় কেন মুবারক হয় না? এই জন্য মুবারক হয় না, নবী আমার মতো না, আমি নবীর মতো না। কেন কেন কেন? আপনি আমি দুনিয়াতে আসার সময় উলঙ্গ ছিলাম। এটা কি হইলো? গাড়িটা বাজান বন্ধ করে দিয়ে, কথা বলেন না। আপনি আমি দুনিয়াতে আসার সময় কি ছিলাম? উলঙ্গ ছিলাম না? নাকি শরীরে কম্বলের পোশাক নিয়েছিলাম বাজার? যাক, এবার বাংলাদেশের যত বড় বড় বক্তা হোক, সব বক্তা মার গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলেন, কিন্তু কোনো মানুষের শরীরে পোশাক ছিল না। আমার নবী, আপনার নবী, জিন্দা নবী, নবীজি যখন দুনিয়াতে তাশরিফ এনেছেন, আমার নবীর শরীর মুবারক ছিল জান্নাতি পোশাক মুবারক। আমার নবী শুধু জান্নাতি পোশাক পরে আসে নাই, আপনি আমি মার যেই জায়গা দিয়ে এসেছিলাম, আমার নবী ওই রাস্তা দিয়ে আসে নাই। আপনি আমি উলঙ্গ হয়ে এসেছিলাম, আমার নবী উলঙ্গ হয়ে আসে নাই। নবীর বেলায় সব হলো ভিন্ন। আল্লাহু আকবার জোরে কোন। আপনি আমি মার পেট থেকে দুনিয়াতে আসার সময়, আসার পরে আপনি আমি ওয়া ওয়া করে কেঁদেছিলাম নাকি? নাকি মার পেট থেকে দুনিয়াতে আসাই বলছিলেন আম্মা খাবার দেন, বাবা খাবার দেন? সন্তান দুনিয়াতে আসার, আমার কথা মনোযোগ দিবেন, সন্তান দুনিয়াতে আসার পর থেকে ওয়া ওয়া করে কেঁদেছিলেন, কিন্তু ওই সন্তান বুঝতো না কেন কাঁদতেছে। ওই সন্তান নিজের জন্য কাঁদতেছে। আর আমার নবী, আপনার নবী দুনিয়াতে আসার পরে কান্না করেছিলেন, কথা সত্য, নিজের জন্য কান্না করে নাই। আমার নবী কান্না করেছেন একমাত্র উম্মতের জন্য। তাহলে আপনার আমার কান্না ছিল ওয়া ওয়া, আর আমার নবীর কান্না ছিল রব্বি হাবলি উম্মতি। ওই নবীরে তোমার মতো বলার সাহস তোমাকে কে দিয়েছে? হাত তুলে বলতে হবে, ঠিক না বলতে হবে। ওরে আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যায় দুরুদ পড়িয়া গো, দেখছেন নিকার বারটা ঠান্ডা মাইরা দিতে না দিয়ে এমনি সাই দিচ্ছে। আল্লাহ নেখায় দান করুক। আমি বুড়াটিতে একটু বেশি বালা পাই, জোয়ানটির আমার ভাল লাগে না, বুড়াটি বেশি ভাল লাগে। কেন জাননি? এগুলো তো আমরা তো জোয়ান ছিলাম, বুড়ে গেছে। কথা কোন ওয়া শুরু করার আগে আরেকটা কথা কয়া যায়, এই বুড়া বেড়ান জীবনও জান্নাতে যেত না। এখন বুড়া বেড়াকে হুজুরে কেন দিছে, কথা কোন না। এখন আরেকটা কথা হইলো, বুড়া কেড়ে জান্নাতে যেত না, যাইবো যাইবো, বুড়ারে বুড়ার মতো বানায় জান্নাতে দিত না। এই বুড়ারে আল্লাহ 33 বছরের যুবক বানায় ভাড়াইবো। না তাইলে ঠিক আছে, না তাইলে ওয়াজ ঠিক আছে। প্রথম মনে করছি সাইরা লেছে নাতি কি দেখো, কথা কোন না। সান্ডা কি টান দিতাম ইনশাল্লাহ, মাত্র শুরু করছি। আমার তো ওয়াজ আরো লম্বা, আপনারা জানি না থাকবেন কিনা আমি জানি না। হ্যাঁ, আল্লাহ আকবার জোরে কর। তাহলে আমার সাথে সাথে টান দিবেন। ওরে আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো, তাহার দুরুদের সুরে গড়ে মন বসে না, তোমরা জানো মেহেরি দেওয়ানা, বলো আমরা নবীর, তোমরা জানো না আমরা নবীর প্রেমে। ওরে আমি যার প্রেমের দিওয়ানা, কামালপুরের মানুষ, তারে তোমরা আইনা দাও না গো। আমার নবী যারা ভালো যে লাগে না, বলো না নবী যারা, তোরা জানো না আমরা নবী প্রেমে হৃদয়ওয়ানা, আমরা নবী। একটা জবান বন্ধ রাখবেন না, একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধুরে, ও বন্ধু, আমার কামালপুর উত্তরহাটের বাবারা, আশেপাশে এলাকার নাম আমি জানি না, যে যেখান থেকে এসেছেন আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিকটা কে?
এই জান্নাতের বাগানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় সুন্দরভাবে সাবলীলভাবে একদম সুস্থ রেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এই জন্য জবান খুলে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার ওরে আমার প্রাণের বাবারা, আমার মহিলা মা বোনরা যারা শুনছো গো, একদম হৃদয়ের কান লাগিয়ে শুনে যাইবা। আমরা হলাম মানুষ, আমাদের আদি বাবার নাম কি? আরো জবান খুলে বলো, আদি বাবার নাম কি? আমরা হলাম মানুষ, মানুষদের আদি বাবার নাম হযরতে আদম সফিউল্লাহ, আমাদের মায়ের নাম হযরতে হাওয়া আলাইহিস সালাম। এখন আমি নাইমুদ্দিন আজিজি আজকে এই কাগাইলবাসীর কাছে জানতে চাই, আমার কামালপুরের মানুষ জবান খুলে বলেন, আপনারা জবান খুলে বলুন, আমাদের মা বাবা আসেনি? মা বাবা ছাড়া তো আমরা দুনিয়াতে আসি নাই। মনোযোগ দিয়ে শুনে যাবেন। এখন আমি প্রশ্ন করি, আপনারা জবান খুলে বলেন, আদম বাবার বাপের নাম কি? ও আজকালে আমি করতাম না, আপনারাও করবে। এরা মনে করছে টেহা দিয়া হুজুর আনছি, আমরা কইতাম কে রে হুজুর কোক। এই যে বক্তা আমি না গো, সান্দুর বাপ মার হাবা জোরে কয় না। আদম বাবার বাপের নাম কি? বাপের নাম বলে নাই। আরে কই কই যাইতা? বাপের নাম আসলেই নাই। জানি না তো জানি না, ওই কিন্তু নাইও জানি না বলে মনে করবো মনে আসবে। আদম বাবার বাপের নাম আপনি একটু হালকা করে ফিট চাই, নাহলে আপনার লেগে আমি হাতটা লড়াই তারি না। আমি তো ওয়াশ করে মুখ দেও, নাক দিয়াও, হাত দিয়াও, শরীর দিয়াও, এইভাবে দিল ওই সুন্নিরা বুঝে কথা। ঠিক আছে নি? মার হাওয়া জুড়ে গো। আদম বাবার বাপের নাম কি? মা হাওয়ার বাপের নাম কি? আদম বাবার বাপ নাই, মা হাওয়ারও বাবা নাই। এর মানে বোঝা গেল আমার আল্লাহ বাবা মা ছাড়াও সন্তান বানাইতে পারে। ঈসা নবীর মায়ের নাম কি? ঠিক আছে পাগলা, মরিয়ম আলাইহিস সালাম। ঈসা নবীর মায়ের নাম, বাপের নাম কি? বাপের নাম বলে হাওয়া। একবারে কাজ করলাম বাইক নিয়ে, কথা বুঝা কইছাস কে? ফেস লাগাইছ না বস। ঈসা নবীর মায়ের নাম হযরতে মরিয়ম আলাইহিস সালাম। ঈসা নবীর বাবা নাই। হাই হাই প্রেমের কাজ কারবার, বাবা সারা সন্তান আল্লাহ দে, মা বাপ সারাও সন্তান আল্লাহ দে। এর মানে বোঝা গেল আমার আল্লাহ কেমন একজন নিখুঁত কারিগর। আমাদের আদি বাবার নাম হলো আদম, কিন্তু আমাদের পরে আরেকটা জাতি আছে, এই জাতির নাম হলো জিন জাতি। আবার বই ভাইয়ের নামে আছি, এই জাতির নাম হলো জিন জাতি। লক্ষ লক্ষ জিন এই মাহফিলে আছে, আমরা দেখি না, কিন্তু গভীরে খেয়াল দিয়ে শুনে যাইবা। আমি নাইমুদ্দিন আজিজির বয়স মাত্র 24 বছর, মাত্র 24 বছর আমার বয়স। ওয়াজ করি 10.5 বছর ধরে। মনে করেন না 24 বছরের বেটারা ওয়াজ করবো কিতা, 10.5 বছর ধরে ওয়াজ করে ছান্দো, এত সোজা না। মার হাওয়া জোরে কর। ওয়াজের স্টাইল বুঝে মনে করতেছেন যে কোন কিসিমের বক্তা আমি। একটু মনোযোগ দিয়েন, আমি খুব গভীর তত্ত্বের কথা বলবো, ডান বাম কথা নাই। আমি খুব ইমানতান্ত্রিক বুঝতান্ত্রিক কথা বলতেছি, আপনারা মনোযোগ দিয়েন। মার হাওয়া জোরে কর। জিন জাতির আদি বাবা আছে, আমাদের আদি বাবার নাম হলো আদম, কিন্তু জিন জাতির আদি বাবা আছে। জিন জাতির আদি বাবার নাম হলো তারান্নুস, উপাধি আবুল জিন। জিনের আব্বা নাম হলো তারান্নুস, হায়াত পাইছে দুনিয়াতে 60,000 বছর। কত হাজার বছর? 60,000 বছর শুনে সুবহানাল্লাহ একটু জোর হইব। জিনের বাবা তারান্নুসের হায়াত হলো 60,000 বছর। সামান্য একটা জিনের বাচ্চা হায়াত হইল 16,000 বছর। এখন আপনার বয়স কত?
আমার বয়স কত? ওই দিন আমার বাজারে একজন মানুষের হাতের মধ্যে আমি লাঠি দেখছি। জিজ্ঞেস করি লাঠি কেন? বলে হুজুর কোমরে ধরছে, লাঠি ছাড়া হাঁটতে পারে না। জিজ্ঞেস করলাম বয়স কত? বলে 45। 145 না, বয়স মাত্র 45। 45 বছরের যুবক বেড়া হাতের মধ্যে লাঠি নিছে, আর জিনের বাচ্চা হায়াত হলো 16,000 বছর। এই জমিনে আমাদের আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি পাঠাইছিল। আমরা যেমন ভাবে উপরে বসবাস করি, আমরা কি জিন দেখিনি? যেমন ভাবে আমরা বসবাস করি তদ্রূপ আমাদের আগে জিন জাতি এমন ভাবে বসবাস করছিল। কিন্তু জিন জাতির মেজাজ ছিল উগ্র, মেজাজ ছিল গরম। এত গরম ছিল, জিনের সঙ্গে আল্লাহর প্রেম হয় নাই। একটারে ঘুষি মারে, আরেকটারে দৈরালা, একটা রাগ, প্রচুর রাগ ছিল। হাই 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 হাই, জিনের সঙ্গে আল্লাহর প্রেম প্রীতি হয় নাই। আল্লাহ এই জাতিরে তাড়াইয়া দিছে, বলে যা 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 যা, তোরা হাঙ্গা দাঙ্গামা ঝগড়া করস, তোদের সাথে আমার প্রেম হবে না। জিন জাতি তাড়াইয়া আমার আল্লাহ মানব জাতি পাঠাইছে আমরা রে, আমরার সাথে আল্লাহর প্রেম হইছে। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী প্রেমের ডুনি বান্ধরে মন মদিনার শোনে, বলো না প্রেমের ডুনি মদিনার শোনে। সবাই জবানটা কইলা, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী কারণে প্রেমের ডোরে আল্লাহ বানাইল কত রূপী, আর বানাইল নূরের জ্যোতি। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শোনে, বলো না প্রেমের ডোরি বান্ধরে মন। একটা জবানও বন্ধ রাখবেন না, একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে, ওরে বন্ধু, ওরে আমার মহিলা মা যারা শুনছো, আমার যুবক ভাইরা যারা আসছো, আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিক কে? বন্ধুরে আমার পৃথিবীর জমিনে এমন একজন আল্লাহর ওলি ছিলেন, যে আল্লাহর ওলি সাধারণ ওলি না, যেই অলির ভিতরে আল্লাহর প্রেম ছিলেন। মুরাকাবা করতেন। মুরাকাবা মানে কি? মুরাকাবা শব্দের অর্থ হলো ধ্যান করা। অ্যাটেনশন, মুরাকাবা মানে হলো ধ্যান করা। মুশাহাদা মানে হলো যারা ধ্যান করলেন তারে কাছে পাওয়া। আর ফানা মানে হলো তার প্রেমে বিলীন হয়ে যাওয়া। আর বাকাবিল্লা মানে হলো আমি তুমি, তুমি আমি, মাঝখানে কোনো পর্দা নাই, একবারে আল্লাহর প্রেমে রঙিন হয়ে যাওয়া। যেমন ভাবে রঙিন হয়েছে বাবা শাহজালাল। কেটা কেটা গেছেন শাহজালাল বাবার বাড়িতে? কে কে গেছেন? সিলেটে শাহজালালের জিয়ারত কে গেছেন? আর তুলেন না। আল্লাহু আকবার জোরে। আরে সাধারণ কোন ওলি না, নামাজের বিছানা বিছায়া সুরমা নদী পাড়ি দিছে। আমি নাইমুদ্দিন আজিজি আমার মাইক্রো করে যেখানে রাখছি, বাজারের নাম কি? কাগানসো বাজারে আমার গাড়ি। আমার মতন বক্তার ক্ষমতা নাই, গাড়ি লইয়া নদীর উপর দিয়ে আইতাম। আমার নৌকা দিয়ে আনছে রে আব্বু। আপনাদের কামালপুরের মানুষ যদি কই হুজুর নাইমুদ্দিন আজিজি, আপনি তো সারা বাংলায় ওয়াজ করেন, নেন নেন। আমরা কামালপুরের মানুষ, আপনার হাতের ভিতরে নামাজের মুসল্লা দিছি হুজুর। আমরা নদীটা পার হইয়া দেখান না। আমি আজিজি বলবো বাজান, আমার টাকাও লাগতো না, যেই পথে আছি ওই পথে যাই। অলির ক্ষমতা আসিনি। যদি হয় তোর মনের টান, ধর মুর্শিদ বাবা যান,
আপনারা আমার উৎসাহ না দিলে কইতাম না, কারণ আমি শান ছাড়াও ওয়াজ করতে পারি, আমি 4 ঘন্টার ওয়াজ করতে পারি, কোনো সমস্যা নাই। আমার কইছে একটু শান বেশি বেশি কইতাম, এদিকে পাগল বলে আছে, এই জন্য গাইতেছি মার হাওয়া জোরে। আমার ওয়াজ ইউটিউবে হেডফোন লাগায় শুনেন, এক কম কম শাম, কিন্তু যেখানে যে লাগায় তা দিতে হয়। এদিকে শানের পাগল বলে আছে, এই জন্য কইতেছি, কইতাম ইনশাল্লাহ। যদি হয় তোর মনের টান, ধর মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির শান। ধর শাহজালাল বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির শান। ওরে হক্কানি পীর ধরিলে পাবি আল্লাহ নবীরে, হক্কানি পাবিও আল্লাহ নবীরে বানাইব ওলিও আল্লাহর, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার, বলো মুর্শিদ আমার আছে প্রমাণ তাহার, মুর্শিদ আমার কলবের ডাক্তার, বলো মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তাহার মীরার শাহ কলবের ডাক্তার, বলো সাহিদি ফকি কলবের ডাক্তার, আছে প্রমাণ তাহার মুর্শিদ আমার। একটা জবান বন্ধ রাইখো না, জবান খুলে কও আল্লাহু আকবার। ওরে আমার বন্ধু আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহিমাহুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার সাধারণ কোন ওলি না, পৃথিবীর জমিনে এমন কোন বড় বড় মুহাদ্দিস নাই যেই মুহাদ্দিস গুলো মালিক ইবনে দিনারের ঘটনা লিখে যান নাই। উনি এত বড় ওলি, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখে। আমি নাইমুদ্দিন আজিজি ওয়াজ করতেছি, আমার পিছনে আমি দেখিনি, আপনার আমার দিকে তাকায় রয়েছেন, আপনার পিছনে কি করে আপনি কথা কয় না? হাই হাই হাই, সামনে তাকাইছি পিছনের খবর নাই। আর আল্লাহর ওলি মালিক ইবনে দিনার শুধু পিছনের কবর না রে, আল্লাহর ওলি নামাজের মুসল্লায় মুরাকাবা করলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখে। মালিক ইবনে দিনার এত বড় ওলি, কিন্তু উনার জীবন শুনলে আপনি বড় আশ্চর্য হবেন। উনার জীবনে প্রথম অবস্থায় উনি মদ্যপায়ী ছিলেন, সারা রাত্র মদ পান করছে, নামাজ পড়ে নাই, কিন্তু সারা রাত্র মদ পান করছে। ওই বেড়া আল্লাহর ওলি হয়ে গেছে। এর মানে বোঝা গেল বিশাল বড় গুনাহগার যদি হও, আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করো, আমার আল্লাহ রিকশাওয়ালারেও ওলি বানাইতে পারে। কথা বলো না, ঠিক কিনা বলো? ওলি হইতে গেলে আমার মতো বক্তা লাগে না, হিসাব লাগে না। রিকশাওয়ালা ওলি হতে পারে, কৃষক ওলি হতে পারে। হুজুর ওলি হইতে কি লাগে? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় লাগে। যারা আল্লাহর ওলি তারা আল্লাহরে ভয় করে, যারা আল্লাহর বন্ধু তারা আল্লাহরে ভয় করে, যারা আল্লাহকে ভালোবাসে তারা কখনো রমজান মাসে লুকিয়ে লুকিয়ে খাইতে পারে না। এটা আপনাদের এদিকে নাই, আমার দিকে আসে। এদিকে আসে নাকি? আসে বলে এদিকে দেখো, হয়তো নদীর ভাড়ি বুঝুক না থাকতো না, আসে নাকি? পর্দা লাগায়নি? পর্দা কোথায় লাগায়? এক পাগলা হোটেলে মা গো গরুর গোস্তটা গো ঠান্ডা দিলে। কোথায় কোথায়? হোটেলে। বাজারের নাম কেমন গো? কাগাইছো মাগ গো মা। পর্দা তেলে এই দিকেও লাগায়। আচ্ছা যাক, একটা কথা বলি, পর্দার ভিতরে কি চলে? কি চলে? এক বাজান কো ইস্তারি বলে চলে। তো এক আমার দিকে তাকায়ও। তো একদিন রমজান মাস কারিয়ানা ফইরা বাড়ি যেতেছি, দিন বাজে 3টা বাজে, দিনের 3টা বাজে। তো 3টা বাজার সময় আমার এক বাজান রে দেখা লাইছে আমার সামনে। তো আমি তো আর লজ্জা টজ্জা দেই না, তো আমি কই বাজান কামড়া গীতা করছেন। আমার আমি বক্তা মানুষ না, আমার দেখা বিড়িটা ফালাই দিচ্ছে। আমার দিকে পিছন দিকে ফালাইছে। ফালাইলে কি হবো? দুমা তো আর বন্ধ না, কথা কয় না, কথা দুমা তো আর। আমি বাজান লজ্জা টজ্জা দিতাম না, আপনি কি করছেন? বাজান বিশ্বাস করেন বাজান, হোটেলতে মাত্র খাইছি,
কাজটা করছেন কি? হুজুর সাহারির সময় আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে আমি একসাথে রাতের বেলা খাই, কত সত্য, কিন্তু হুজুর দিনের 12টার পরে আমার এই পেটের ভিতরে আর কোলায় না। নাউজুবিল্লাহ কইতেন না। রাইতে খায় একজি কই, রাইতে বলে আবার খাও, সাহারির সময় খা আবার দিনও খা। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, কত বড় নাফরমানি। তো আল্লাহর যারা বই করে হেরা কি রাইতে খায় আবার দিনে খাইতে নিবে না। আরে আপনার বিড়ি খানা যে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমি কথা বলি না। কত লোক দিনে খাইলেন কি লিখে? রমজান মাসে দিনে এখানে খাইতেছেন আপনি, এটা তো আপনি ওপেনলি মানুষদেরকে বোঝাচ্ছেন। আবার কিছু কিছু মানুষ পর্দার ভিতরে ঢুকে, কই পর্দার ভিতরে কি আর আল্লাহ দীক্ষা লাগবে আসেনি কিছু। তো এই যাইতে ইমান লইয়া ফাড়ি দিতে পারবেন নি ফুলসি রাতের ফতরা, এ তো সুজানা বাজা। এ আমার কামালপুরের বাবা শুনে যাও, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার এত বড় আল্লাহর ওলি, তিনি হজ করার জন্য মক্কায় গেছে, মদিনায় গেছে। জুরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার তিনি হজ করেছেন। হজ করার পরে লক্ষ লক্ষ মানুষ নিয়ে তিনি হজ করছেন। হজের ময়দান তো অনেক মানুষ থাকে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে তিনি হজ করছে। মালিক ইবনে দিনার হজ শেষ করার পরে রাত্রেবেলা ঘুমাবে, ঘুমের ঘরে যাওয়ার আগে, ঘুমানোর আগে মালিক ইবনে দিনার আমার আল্লাহরে বলে, আল্লাহ গো, আমি মালিক ইবনে দিনার তো হজ করছি, আমার দিকে তাকান, আমি মালিক ইবনে দিনার তো হজ করছি। আল্লাহ গো, আমি জানতে চাই, আমি তো তোমার বন্ধু, আমি জানতে চাই এই বছরে লক্ষ লক্ষ হাজী সাহেব হজ করছে, আল্লাহ কার হজটা তুমি কবুল করছো আর কার হজটা তুমি কবুল করো নাই, কার দোয়া কবুল করছো কার দোয়া কবুল করো নাই, আমি ভাগলা তো জানি না। আল্লাহ গো, আমি ঘুমাইতেছি, ঘুমের ঘরে আমার স্বপ্নে বলবানি কারে তুমি কবুল করছো। আল্লাহর ওলি না হইলে কি এতে সম্ভব? আল্লাহ ঘুমের ভিতরেও জানায়, মানে আল্লাহর বন্ধু হইলে আল্লাহ সব দিকে আপনাকে সাহায্য করবে। মালিক ইবনে দিনার তিনি ঘুমিয়ে গেলেন, ঘুমের ঘরে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার স্বপ্নে দেখতেছে, আমার আল্লাহ বলে, মালিক, ও মালিক, এই বছরে আমি আল্লাহ রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষ আমার খানায় কাবা জিয়ারত করছে, নবীর রওজা জিয়ারত করছে। মালিক রে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই বছরে সবার হজ কবুল করছি, সবার গুনাহ মাফ করছি, তবে লক্ষ লক্ষ মানুষের ভিতরে একজন বান্দার হজও কবুল করি নাই, একজনের গুনাহ মাফ করি নাই, একজন ব্যতীত সবাইরে মাফ করে দিছি। বিরাট ইতিহাস টান দিছি, বোঝার বিষয়। আল্লাহ ডাক দেখো, মালিক সবাইরে মাফ করে দিছি, কিন্তু একজনকে মাফ করি নাই। ওই একজনের নাম আল্লাহ বলে নাই, না বলে আল্লাহ রব্বুল আলামিন কথা বন্ধ করে দিয়েছেন। মালিক ইবনে দিনার ঘুম থেকে লাফ মেরে উঠছে। তারা তো আল্লাহর ওলি, তারা আল্লাহরে কত বই করে বাবা। ঘুম থেকে ওইটা কই, আল্লাহ গো, লক্ষ লক্ষ মানুষ হজ করছে, কিন্তু তুমি বলেছো সবাই রে তুমি মাফ করছো, কিন্তু একজনকে তুমি মাফ করো নাই। মালিক ইবনে দিনার ঘুমটা ভাঙ্গা কই, আমার মনে হয় ওই একজনটাই মনে হয় আমি। বাজান একটু বুঝছেন, যেহেতু ওয়াজ শুনতে আসছেন, আমার তো কয়েক মাস আগে দাওয়াত দিছে, আপনাদের ভালোবাসা দেখে আমার ভালো লাগতেছে। ওয়াজটা একটু বুঝা যায় প্রথম থেকে শেষ পর্যন্ত, একটু মনোযোগ দিয়েন। আল্লাহ যদি গাইবি আলহামের মাধ্যমে জানায়, এই নাইমুদ্দিন তুই ওয়াজ করতেছ আর কামালপুরে তোর সামনে যত মানুষ বৈশা রয়েছে আমি সবাইরে মাফ করে দিচ্ছি, কিন্তু এই ফ্যান্ডেলের ভিতরে একজনকে মাফ করিনি। আল্লাহ যদি নামটা না বলে, তাহলে আমরা সবার ভিতরে আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে ওয়াজ বুঝছেন? তো আমি নাইমুদ্দিন বলবো, আমি বক্তা হইলে কি হইব, আমার মনে হয় আমার মাফ করছে না, উনি মনে করবো উনারা মাফ করছে না, আপনি মনে করবেন আপনার মাফ, অথচ সবাই আল্লাহ একজনকে মাফ করে না, কিন্তু একজনটা কে তো জানি না। সবার ভিতরে বই থাকতো না, মনোযোগ দিয়েন।
মালিক ইবনে দিনার বলে, আল্লাহ সবাইকে মাফ করছো, আমার মনে হয় আমারে মাফ করো নাই। আবার ঘুমায়া গেছে। ঘুমের ঘরে আল্লাহ ডাক, দেখো মালিক রে, আমি আল্লাহ তোরে মাফ করে দিছি, তোর হজ কবুল করছি। কিন্তু মালিক ইবনে দিনার বলে, আল্লাহ আমারে মাফ করছো, কিন্তু লক্ষ লক্ষ মানুষকে মাফ করছো, একজনকে তুমি মাফ করো নাই। ওই বান্দাটা কে গো, আমারে মেহেরবানি করে জানাইবানি। দরকার আসেনি? এখানের মধ্যে আল্লাহ যদি সবাই মাফ করে দেয়, আল্লাহ যদি আমার নাইমুদ্দিন তোরে মাফ করে দিছি, আর আমি পাগল বেশে আবেগী বেশে বলবো, আল্লাহ আমারে তো মাফ করছো, কিন্তু কোন পাগলাটারে মাফ করছো না, একটু নামটা কও না, আমি একটু তারে দেখতাম। তার মতো কবর পর আর কেউ আছে ভাই? আহা, মনোযোগ। মালিক ইবনে দিনার বলে, মালিক একজন বান্দারে মাফ করো নাই, তার নামটা কি? আল্লাহ ডাক দিয়ে বলে, মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন যার গুনাহ মাফ করি নাই, তার নাম কি জানোনি? তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। আমি আল্লাহ যারে ক্ষমা করি নাই, তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ এই কথা জানাইয়া চলে গিয়েছেন। মালিক ইবনে দিনার ঘুম থেকে লাফ মেরে ওঠার পরে তিনি সারা রাত আর ঘুমায় না। বলে, হাই হাই, আল্লাহ সবাইরে মাফ করে দিছে, হজের ময়দানে লক্ষ লক্ষ হাজি সাহেব আল্লাহ মাফ করছে, কিন্তু মালিক ইবনে দিনারকে আমার আল্লাহ মাফ করে নাই। ওই ব্যক্তিরা কিরকম দেখতে, ওই মানুষটা দেখতে কিরকম, তার একটু দেখাই লাগবে। কেমন কপাল পুরা, আল্লাহ তারে মাফ করে নাই, তারে একটু দেখাই লাগবে। জুড়ে কোন আল্লাহু আকবার। ওই কপাল পুরাটা কে, একটু তার একটু দেখতাম চাই। আল্লাহ সবাইরে মাফ করছে, তারে মাফ করে নাই। মালিক ইবনে দিনার ঘুম থেকে উঠার পরে সকালে ফজর নামাজ পড়া আর জানে শান্তি নাই, ওই ভাগদারে খুঁজতেছে। কারে খুঁজতেছে? যারে আল্লাহ, আপনারা মনোযোগ দেন, যারে আল্লাহ। মালিক ইবনে দিনার খুঁজতেছে। ফজরের নামাজ পড়া মক্কার অলি গলি দিয়ে হাঁটে। মক্কার একজন বাসীর মালিক ইবনে দিনার বলে, মক্কাবাসী তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে চিনুনি? বলে, হুজুর চিনি। বলে, কে? মক্কাবাসী বলে, হুজুর সেই তো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। আজ থেকে 40 বছর ধইরা মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত্র নামাজ পড়ে। কত বছর? 40 বছর সারা রাত্র দাঁড়ায়া নামাজ পড়ে। ওই বেড়ার আল্লাহ মাফ করছে না। বাজানে তো সুজানা বাজান, ওয়াজটা বুঝা যায়। 40 বছর নামাজ পড়ছে, আল্লাহ মাফ করছে না। মালিক ইবনে দিনার শুন না কই, আরে সর্বনাশ, এটা তো বুজুর্গ হওয়ার কথা। 40 বছর ধরে নামাজ পড়ছে, আল্লাহ তারে মাফ করছে না, এটা কত বড় নাফরমান, না জানি কি গুনাহ করছে। মালিক ইবনে দিনার বলে, বলো কি? বলে, হুজুর এখানেই শেষ না। 40 বছরে মাকামে ইব্রাহিমে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, দিনের বেলাও নামাজ পড়ে, রাত্রে বেলা নামাজ পড়ে, আল্লাহর জিকির করে। বলে 40 বছরে 40 বার বড় হজ করছে। 40 বছরে 40 বার বড় হজ করছে। 40 বছরে আল্লাহর 5টা হারাম দিন ব্যতীত 40 বছরে একদিনও রোজা ভাঙ্গে নাই। এত বড় আমলদারিরে আল্লাহ মাফ করে নাই। পরের বোঝা বইয়া বইয়া আজিজির নৌকার তলা গেছে খইয়া রে। ওরে আমার নিজের নৌকা কে বা ইবরে, আরে নিজের নৌকা কে বা ইব, থাকবো কোথায় যাইয়া রে আমি, বাঙ্গা তরি বহিয়া। বলো না, বাঙ্গা তরি। আরে আর কত কাল কাঁদবো আমি মদিনার দিকে চাইয়া। ওরে জনম গেল গাটে গাড়ে,
বন্ধ বাংলে যাইয়া রে নি বাঙ্গা তরি বইয়া নদীর কোল নাই কিনার নাই রে, জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। ওরে আমার বন্ধু, আল্লাহর মালিক ইবনে দিনার চোখের পানি ফালায় বলে সর্বনাশ, যেই লোকটা 40 বছর ধরে নামাজ পড়ে, যেই লোকটা 40 বছর ধরে রোজা রাখে, এত বড় আমলদারি মানুষ, ওই ব্যক্তির আল্লাহ কেন মাফ করে নাই? আমার একটু যাচাই বাছাই করুন লাগবো। আবার পরের দিন ফজরের নামাজ পড়া মালিক ইবনে দিনার মক্কার অলিগলি দিয়ে হাঁটে। এখন মালিক ইবনে দিনার বলে, মক্কাবাসী, মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি কোন জায়গায় থাকে তোমরা কি একটু বলতে পারো নি? বলে, সে কোথায় থাকে একটু আমাকে বলতে পারবানি? তখন মক্কাবাসী বলে, হুজুর, সে মক্কার বিরানভূমি নামক একটা গাছ আছে। কি আছে? মক্কার বিরানভূমি নামক একটা গাছ আছে। এই গাছের ছায়ার নিচে বসে এই মুহাম্মদ ইবনে সমরখন্দি দিনের বেলা নামাজ পড়ে। ওই মক্কা বিরানভূমি নামক গাছের কাছে যদি আপনি যান তাহলে আপনি তারে পাবেন। এখন আপনাদের মাহফিলে আসছি, আমাদের লোকেশন, আমাকে লোকেশন দিচ্ছেন না? লোকেশন না দিলে কি আমি আপনাদের গ্রামে আসতে পারতাম? তো তদ্রুপ মক্কাবাসী ওনাকে লোকেশন দিছে, মক্কার বিরানভূমি নামক গাছের কাছে গেলে আপনি তারে পাবেন। সে বিশাল বড় আমলদারি মানুষ। আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান। মালিক ইবনে দিনার ফজরের নামাজ পড়ে হাঁটতে হাঁটতে তিনি মক্কার বিরানভূমি নামক গাছের ছায়ায় গেছে। যায়া দেখতেছে আল্লাহর মালিক ইবনে দিনার, যায়া দেখে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি গাছের ছায়ার নিচে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে, কিন্তু ডান হাত কাঠা। আর জোরে করুন, বুঝতেছেন কি কাটা? কি করতেছে? নামাজ পড়তেছে। এটা মনোযোগ, বিরাট বড় ইতিহাস, ইমান তান্ত্রিকতা শরীরে পছন্দ হয়ে গেছে। মালিক ইবনে দিনার দেখতেছে সমরখন্দি নামাজ পড়তেছে দাঁড়ায়া দাঁড়ায়া। নামাজে কোনো তাড়াহুড়া নাই, নামাজে কোনো, আমার দেশে কিছু নামাজে মসজিদে গেলে পাগল হয়ে যায়, কোথা কেন পাগল হয়ে যায়। এক ইমাম সাহেব নামাজ পড়াইছে আসরের ফরজ কই রাখা, হুজুরে বুলে ফরাইছে 3 রাকাত। তো মানুষ মাত্রই, কথা কয় না, মানুষ মাত্রই তো নামাজ পড়ে হুজুর বলতেছে, মুসল্লিরা আজকে নামাজটা পড়াইছি, তবে আমার জানি কেমন কেমন লাগতাছে, আপনারা বলতে পারেননি। তো মুসল্লি তো আসলে এই মুসল্লি হই, হুজুর আপনি যেমনি পড়ছেন আমরা তো পড়ে আছি। তো একজন মুসল্লি ছিল খুব করা, কি মারাত্মক করা। তো করা মুসল্লি দাঁড়ায়, হুজুর নামাজটা মারাত্মক বলেছে, তো মারাত্মক যেহানো আছে আর কোনো কথা আছে? তো হুজুর কো সর্বনাশ, তাইলে তো বিশাল বড় ভুল হয়ে গেছে। আচ্ছা মারাত্মক ভুল হয়েছে কোন তো দেখি কোন জায়গায় ভুলটা হয়েছে? তখন মারাত্মক মুসল্লি কয়, হুজুর মারাত্মক ভুল কি জানেননি? হুজুর আমার দোকান হলো 60টা, আজকে 3 টাকা পড়াইছেন, 3 দোকানের হিসাব শেষ করছি, আরো একটা বাহি আছে। কিতা কয়? দোকান কটা? আসর ফরজ কই রাকাত, হুজুর ফরজে কই রাকাত, দোকানে হিসাব শেষ করছে কই দোকান, বাকি আছে কটা? নামাজ 1 রাত বাই আছে। হুজুর জীবনে কত মুসল্লি দেখছি, এই জাতীয় মুসল্লি তো আর খুঁজে পাইছি না। কথা কোন না, ডিজিটাল 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 মুসল্লি সাসা, ঠিক আছে। হাই হাই হাই, খারাপ লাগেনি ম্যাডাম নাকি ছাড়ে দিতা? আপনারা মনোযোগ আছে ইনশাল্লাহ? কি করতেছে? ডান হাত। মালিক ইবনে দিনার নামাজে সালাম দেয় নাই। মুহাম্মদ সমরখন্দি নামাজ সালাম ফিরে নামাজ শেষ করছে। মালিক ইবনে দিনার সালাম দিছে, আসসালামু আলাইকুম। সমরখন্দি সালামের জবাব দিছে। সমরখন্দি বলে, আপনি কে? সমরখন্দি বলে, আমারে চিনেন না? মুহাম্মদ মালিক ইবনে দিনার বলে, আপনি কে? আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। বলে, আগে আপনার নাম বলেন। বলে, আমার নাম হলো মুহাম্মদ মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। একবার জবান খুলে কখন আল্লাহু আকবার।
তখন সমরকন্দি বলে আল্লাহু আকবার, আপনার আমি চিনছি, আপনি ইরাকের মস্ত বড় আল্লাহর ওলি। মালিক ইবনে দিনার বলে আপনার নাম কি? মুহাম্মদ ইবনে সমরকন্দি। বলে হ, আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। এবার আমার দিকে তাকান। তখন মালিক ইবনে দিনার বলে আল্লাহর বান্দা, আমি আপনাকে অত্যন্ত দুঃখের সহিত একটা সংবাদ দেওয়ার জন্য আসছি, অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে আপনার কাছে আমি আসছি। বলে কেন আসেন? আল্লাহর ওলি মালিক চোখের পানি ফালায় বলে সমরকন্দি রে, এই বছরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বছরে বড় হজের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি বান্দারে আল্লাহ মাফ করে দিছে, কিন্তু তোমারে আল্লাহ মাফ করে নাই। এখানে একজন মানুষকে দাঁড় করে যদি কোন আল্লাহ সবাইরে মাফ করে দিছে, তোমারে মাফ করে নাই, ওই লোকের মনটা কি হইব? কষ্ট পাইতো না ভাই? ভাঙ্গে যেত না? মালিক ইবনে দিনার বলে আল্লাহর বান্দা, সবাইরে তোমার মাফ করে দিছে, কিন্তু তোমারে আল্লাহ মাফ করে নাই। সবার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিছে, তোমারে আল্লাহ মাফ করে নাই। মালিক ইবনে দিনারের কথা শুনে সমরকন্দি চোখের পানি ফেলায় কান্দে। বলে হুজুর গো, আল্লাহ যা আমারে মাফ করে নাই, এই কথাটা আজকে নতুন না, অনেক পুরাতন। বলে পুরাতন আবার কি? বলে হুজুর, আজকে আপনি যে আসছেন, আপনারা নিয়ে 40 বার হইছে। আপনার আগে 39 জন ওলি আবদাল আমার কাছে আসছিল, আমি এই নিয়ে 40 বার হজ করছি। আপনার আগে গত বছরে ছিল 39 বার। আরেকজন আল্লাহর আবদাল আইসা কয় আমারে আল্লাহ মাফ করে নাই। 39 বারের মাথায় 48 বারেও আরেকজন আয়া কয় আমারে মাফ করে নাই। 47 বারে আরেকজন আয়া কয় আমার আল্লাহ মাফ করে নাই। এমন ভাবে বাড়তেছে, হাই হাই প্রেমের কাজ কারবার, কেমন প্রেমের কাজ কারবার। মালিক ইবনে দিনার বলে আল্লাহর বান্দা, তুমি 40 বছর ধরে হজ করছো, আল্লাহ তোমারে মাফ করে নাই। তোমার জীবনের ভুল কি? কি ভুল করছো যেই ভুলের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে নাই? একবার জবান খুলে বলো আল্লাহু আকবার। ও এলাহি বড়ই পাতার গরম জলে, আরে শেষ গোসল আমারে করায় দিবে গো। 4 জনে 4 কান্দে লয়া, 4 জনে 4 নামাই দিব আপন বসত বাড়ি। ও এলাহি আমরার গুনাহ মাফ করছনি, বলো আমরার গুনাহ মাফ করছো। ও এলাহি আমরার গুনাহ মাফ করছো। আমার ছবিটা করবেন এইভাবে, আমরার গুনাহ মাফ করছো। আবার একটু হাতটা তুলে সবাই হাতটা তুলেন। ও মাহবুব আল্লাহ রে, কি নাম লয়া ডাকিব তোমারে, বলো না ও মাহবুব, কি নাম লয়া ডাকিব তোমারে, কি নাম লয়া ডাকিলে তুমি, কি নাম আরে কবুল করবা পাগলা রে, কি নাম লয়া ডাকব তোমারে, বলো না ও মাহবুব আল্লাহ রে, ও মাহবুব এ কি নাম লয়া ডাকিব তোমার। হাত নামান। আরে একটাই কাছে মোসা গণ তোর পাহাড়ে গেলেন গোসলি, ঠিক না? আরে একটাই কাছে মোসা গণ তোর পাহাড়ে গেলেন গোসলি, কুদার ডুরে পাহাড় জলে, কুদার আরে মূসা নবী জ্বলল না রে, কি নাম লয়া ডাকব তোমারে হে ও মাহবুব
রে কি নাম লয়া ডাকবো তোমারে। জবান খুলে বলো আল্লাহু আকবার। ওরে আমার বন্ধু, এবার মালিক ইবনে দিনার বলে আল্লাহর বান্দা শুনেন, এখন আসল ওয়াজ, আসল পয়েন্ট। মালিক ইবনে দিনার বলে আল্লাহর বান্দা, তুমি 40 বছর ধরে নামাজ পড়ছো, তুমি 29 বার, 38 বার, 37 বার, 36 বার, বারের বার বার বছর বছর প্রত্যেক আল্লাহর ওলি আব্দাল এসে তোমারে না করে আল্লাহ তোমারে মাফ করে নাই। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে, এই আল্লাহর বান্দা, তুমি কি পাপ করছো যেই পাপের কারণে আল্লাহ তোমারে মাফ করে নাই? তুমি তোমার ওই ভুলটা আজকে বলো আমারে, কোন ভুলের কারণে আল্লাহ তোমারে মাফ করে নাই? আমার কামালপুরের বাবারা জানার দরকার আছে না নাই? এখন মোহাম্মদ সমরকন্দি বলে, হুজুর আমার জীবনের ভুল কি জানেননি? আমার জীবনের ভুল হলো এই শাবানের শেষ রজনী, শাবান মাস, এরপরে পবিত্র মাহে, এই মাসটার নাম কি? মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান, বন্ডহরা করবে যত বন্ডামি। বাইকটা ঘুমাই গেছে, চোখটা লাল হয়ে গেছে বাইক না, বন্ডহরা করবে, বন্ডামি করিনি, করি আমরা নবীর উল্লেখ করিনি কিছু, বন্ডহরা করে যত বন্ডামি, শত্রুরা করে যত দুশ্মনী, তিনি গাউসুল আজম না জানি, তিনি গাউসুল আজম না জানি, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, বলো হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের, জোরে কোন আল্লাহু আকবার। হাই হাই রে সমরকন্দি বলে, হুজুর শাবানের শেষ রজনী, প্রথম তারাবির নামাজ, ওয়াজ কি তো মূল জায়গায় ধরছি, সামনে রমজান না, আমি সব মিলাইয়া বুঝাইতেছি, করা ওয়াজ ধরছি আজকে, যে ওয়াজ ধরছি ফাগলার কি না শুনে যাইবো গা, মা ঘুমা বাড়িতে ঘুমে ধরবো, আমার তো নদীরে ভাইতে পারতাম না আমরা না শুনলে, মার হাবা কইতেন না। তবে আমার মাইকটা, তোমরা মাইক সাউন্ড মাশাআল্লাহ মাইকটা ভালোই দিছে আজকে, খুব সুন্দর সাউন্ড। আমি তো ওয়াজ করি, সংসারটা তো আজকে কালকে না, 10.5 বছরের সংসার, আমার বউ নাই তো কি হয়েছে, মাইক তো আছে, 10.5 বছর ধরে ওয়াজ করি বেড়া, কোন মাইকটা ভালো না কোন মাইকটা সব তো বুঝিও, তো মাইক বান আমাকে তো প্রতিদিন মাহফিল, এরপরে গলা কি বুঝা যাতে ভেঙে গেছে গা, একবারে সেই চালাইতেছি না, যেটা নবীর প্রেমে পাগল এটা এমনি চলে, কথা কর না ঠিক কিনা? আমরা নবীর প্রেমের ফুরা, কথা কর না। শাবানের শেষ রজনী, প্রথম রমাদানের রোজার তারাবি, তারাবি নামাজ জানেন আপনারা? প্রথম তারাবি নামাজ মসজিদে তো জায়গাই নাই, আর পরে 10 দিন পরে তো আর উপায় নাই। প্রথম তারাবি মানে আল্লাহর মতো মসজিদ মাস কইতাম নি, আরো জোরে কই, মসজিদটা কই, মসজিদটা কই, পিছনো সুবহানাল্লাহ কই, সুবহানাল্লাহ কই। প্রথম তারাবি নামাজও জায়গার একবারে জায়গা নাই, আমি গেছি মুসল্লা, আমার হুজুর ফটে আইছেন কে রে, তো জায়গাই নাই মসজিদ। হাই হাই, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের মুট হইল 30 দিন, মাশাআল্লাহ দিলে প্রথম তারাবি নামাজও জায়গার অভাব, জায়গাই নাই। আল্লাহ রহমতের 10 গেলে, মাগফিরাতের 12-13 রোজা আইলে ধীরে ধীরে নামাজে কি কমে না বাড়ে? বাড়েনি, কমে। বাজান রহমত পাইলাম, মাগফিরাত তো কিছু পাইলাম, নাজাত তো নাই, তো নাজাত হইব কেমনি? তাহলে আমার ছেলেরা, যুবক ভাইরা বলো, তারাবি নামাজ দরকার আসেনি? আবার কিছু কিছু ছেলেরা আছে মোবাইল দিবে, মোবাইল 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 মোবাইল, জিজ্ঞেস করি কিরে বেড়া নামাজ পড়তি না? মা গো 20 টাকা, একটু নামাজটা তাড়াতাড়ি 16 রাখা তো আয়োগ, 4 রাখা তো নিয়ত না, কথা কোন না। আবার কিছু কিছু নামাজ আছে প্রথম 2 রাকাত, শেষের 2 রাকাত হয়ে গেছে 20 টাকা। আমি কইতে প্রথম রোজা আর শেষের রোজা একবারে, আমি জীবনের খাওয়ানটা একবার খাইবি আর মরার আগের দিন খাইবি, কথা কোন না? হাই হাই মারা লাগছে করে,
আচ্ছা আমার ওয়াজটা আপনাদের বুঝে পড়তেছি নিও আসলজাত কই লইতেছি আসলটা কই লইতেছি মনে মনে কোন হুজুরে আর দাও তুই দিতাম না হ্যাঁ কথা কর না গা তো আসল জায়গায় বললে কিছু করার নাই তো আমি নকল না তো আমি আসল কথা কর না ঠিক না কোন নবীর প্রেমিক কখনো নকল হতে পারে না আমরা নকল শুননি না আমরা উড়ে আইছি না আমরা বাপ দাদা সদ্য গোষ্ঠী শুননি কথা বল না ঠিক না কোন না আমাদের প্রত্যেকটা পশমে পশমে ইয়া রাসূলুল্লাহর স্লোগান আছে আমার জওয়ান কুলে আমার কামালপুর উত্তর হাটির ভাইয়েরা আপনারা দুই হাত তুলে স্লোগানের মাধ্যমে জানান আমরা কি রাসূল চাই কি চাই না দুই হাত তুলে একটা স্লোগান দাও তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা নাঈমুদ্দিন আজিজি সাহেব মারহাবা কোন ইতা শ্রোতা থাকলে তো আর কষ্ট হইন সার লাগছুন হ্যাঁ কটা বাজে বাজাবাজি না গুরু দিছাও নাই আমার কি ঘুমানোর টাইম নেই ব্যাটারি না আবার শেষ বালাজার ওইতাছি নি শেষ প্রেমের বিষে পরানা যায় আগো ওই তো নেই বেটা তালে মারা কই তো বলে তাহলে চল প্রেমের বিষে দরছে যাহারে আরে কি করিবে যায় তারে গবিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো কি জানতো না প্রেমের গো বিষে আবার ওই প্রেমটা যাই না ভুলা ভাই কি জানতো না প্রেমের গো বিষে আমার মুর্শিদ বিনে বু উজবে কিসে গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো জোরে জোরে বলো কথা ঠিক না বিঠি ও বন্ধু রে বন্ধু শুনেন মালিক ইবনে দিনারের কথা মতো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আমার দিকে তাকান কথা কয়েন না মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে হুজুর শাবানের শেষ রজনী অর্থাৎ প্রথম তারাবির নামাজ হুজুর শাবানের শেষ রজনী হুজুর আমি ছিলাম মদপায়ী সারা রাত্র মদ পান করছি মানুষ গেছে নামাজ পড়তো আর আমি তারাবি নামাজও জামু দূরের কথা আমি সারা রাত্র মদ খাইছি মানুষ নামাজ পড়তেছি আর আমি মদ পান করতেছি শুনে যা বুলকি বলে হুজুর সারা রাত্র মদ পান করছি হাই হাই মানুষ তারাবি নামাজ শেষ করে যার যার মতো নামাজের মুসল্লা হাতে নিয়ে ঘরে যাচ্ছে নামাজও শেষ আমার মদের বোতলও শেষ হয়ে গেছে আমি এমন পরিমাণে মদ খাইছি আমার মাথা ওই ইশারা দিলে বোঝেন না মাথা ওই এমন পরিমাণে মদ খাইছি মাথায় ঠিক নাই আমি আর কিচ্ছু বুঝি না কোনটা বাবার কোনটা সাজাই দুই জানি না মাথা ঠিক নাই আমি মদ খাইছি শাবানের শেষ রজনী প্রথম তারাবির রাত্রি হায় হায় কত বড় নাফরমান আমি মানুষ নামাজে যাচ্ছে নামাজ পড়া বাড়িতে যায় আর আমি মদ পান কইরা ঘরের মধ্যে যামু আমি বাড়িতে যাচ্ছি গো হুজুর কিন্তু তাকায়া দেখি যে মা আমারে 10 মাস 10 দিন পেটে রাখছিল আসল কথাই বুঝ যেই মা আমারে 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখছিল আমি সমহরকন্দি তাকায়া দেখি আমার মা দুঃখিনী এই কথা কই না আসল কথা কেন আমার মা দুঃখিনী উলুনে অর্থাৎ চুলার পাশে আমার মা দাঁড়াইয়া আমার জন্য রুটি বাক করতেছিলেন আমরা তো 2.5 হাত 3 হাত 3.5 হাত লম্বা মানুষ আগের যুগে মানুষ তো 3.5 হাত আর 2.5 হাত ছিল না আগের যুগের একটা মানুষ ছিল 20-25 হাত লম্বা 20-25 হাত লম্বা মানুষের চেয়ারটা গিয়ে ডইবনি আরো জোরে 20-25 হাত লম্বার চেয়ারটা অনেক বড় হইব কথা কই না ঠিক কি ও বন্ধু রে বন্ধু 20-25 হাত লম্বা মানুষের রুটি কি আমরার মতনই বেটা অনেক বড় রুটি আরে সমরকন্দি বলে ওই যে ভুলটা স্বীকার করতেছে আর কি ভুলটা বলতেছে আমি আপনাদেরকে শোনাইতেছি সমরকন্দি বলে হুজুর আমার মা
উলুনে চুলার পাশে দাঁড়ায়া আমার জন্য মা রুটি পাক করতেছিলেন। ইন দি মিন টাইমে আমি তো মদ পান করছি, আমার মাথা ঠিক নাই। আমি আমার আম্মা জানের কাজ দিয়া গড়ে যাচ্ছি। আমার মা আমার দিকে তাকান, এই আমার দিকে। আমার মা আমার হাতের ভিতরে এমন ভাবে ধরছে, সমরকন্দি বলতেছে, আমার দক্ষিণী মা আমার হাতের ভিতরে এমন ভাবে ধরছে। আমার মা হাতের ভিতরে ধরে কই, বাবা তুই কত বড় নাফরমান। কে কয়? কার মা? তার নিজের মা। ডাক ডাক, বাবা রে বাবা তুই কত বড় নাফরমান। আজকে সাবানের শেষ রজনী, সব মানুষ নামাজে গেছে, তারাবি নামাজ, আর তোরে আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছিলাম। পুত্রে তুই নামাজে যাস নাই, সারা রাত্র মদ পান করে ঘরের ভিতরে আসছিস। মা রাগ হয়ে গেছে। মা ধমক দিয়া কই, বাবা তোর মতো নাফরমান সন্তান টাকার চাইতে না তাকাই ভালো। আমি কামালপুরের ভাইদের কাছে জানতে চাই, এমন শাসন মায়ের করার অধিকার আছে না? না ডাক ডাক কই, তোর মতো নাফরমান টাকার চাইতে না তাকাই ভালো। সমরকন্দি বলে, হুজুর আমি তো মদ পান করছি, আমার মাথা ঠিক নাই। আমার আম্মা যখন আমারে গালিগালাজ করতেছে, আমার আরো মাথা গরম হইতেছে, আমার শরীরে আরো রাগ উঠে গেছে। হুজুর আমি কি করছি জানো গো? আমার দক্ষিণী মা, যে মা আমারে 10 মাস 2 দিন পেটে রাখছিল, আমি সমরকন্দি আমার ডান হাত দিয়া আমার আম্মারে মারতে লাগলাম, পিটাইতে লাগলাম। এই জবান করে বলো, নাউজুবিল্লাহ বলো। এই বলে ওয়াজ বুঝে বাড়িতে যা, ওয়াজ বুঝে বাড়িতে যাও। 1 লক্ষ বার হজ হলে হজ হবে না মায়ের মনে চুল পরিমাণ কষ্ট দিলে। হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। আজকে যেই নাফরমান গুলো মার মনে কষ্ট দিয়েছে, আজকে বিয়ে করে বধূ নিয়ে আলাদা নিয়ে থাকে, যেই মা 25 বছর পর্যন্ত সন্তানকে দেখে শুনে রাখছে, আজকে অন্য একজন মহিলার বিয়ে করে ওই মার সাথে 2 মাসের ভিতরে সন্তান আলাদা হয়ে যায়। এবার আমার দিকে তাকান, আসেনি কিছু কোলাঙ্কার? আরো জোরে ক, আসে না নাই? আমারে বহুত মহিলা কয়, হুজুর বাজান অনেকটা চা দিও, দেওয়ার সময় তো দে না। কত ঠিক আছে নি, সেই চালাইতেছি চা দে না। হেরা কত মরে যেতাম গা, তো চা লাগতো না আজকে। ফাললে খাওয়ান দেয়, এলো এসে যায় এনে খায়। আমার এক মহিলা ডাক দিয়া কয়, হুজুর আমার ছেলেটার এত কষ্ট করে বড় করছি, আজকে বিয়া কইরা বউ নিয়ে তাকে 20 তলা বিল্ডিং এ, আর আমি বাঙ্গা করে থাকি, আমার ছেলে আমার দেখেও না। তোর মতন ফুলা যদি 1 লক্ষ বার হজ করস, আল্লাহ তোরে দেখতো না। কথা কন না কি ঠিক কিনা কন না কেন? যেই সন্তান মার মনে কষ্ট দেয়, এই সন্তান কখনো ভালো সন্তান হতে পারে না। যেই সন্তানের কারণে মা বাবা সমাজে লজ্জিত, এই সন্তান কখনো ভালো সন্তান হতে পারে না। 2 হাত তুলে বলো আমার কথায় কি একমত? কারা কারা একমত? 2 হাত তুলে একটা স্লোগান লাগাও। মারহাবা জোরে কোন। তাহলে আপনারা বলুন, মার খেদমত কি লাগবো নি? আর যেটা মার কথা মতো শুনে না, আমরা কি এটারে শুনবো? যেটা মার কথা মতো শুনে না, এটা কখনো ভালো সন্তান হতে পারে না। কারণ বাইজিৎ বোস্তামে মায়ের দোয়াই উনি। এই দেলুয়ার পাগলা, কথা কোন যেত না অনেক অনওয়াজ হালাই পড়ছে, নাইলে একবারে মায়েরা তুমি এমনি। এবারে আমি মানুষটা কি বিশাল বড় নাকি? তা মুরব্বী হয়ে গেছি নাকি? দাড়ি তো এখনো সাদা হয় নাই বাজার, সারা বাংলাদেশে ঘুরতেছি। এখন বলবেন হুজুর এটা কি আপনার কণ্ঠের জন্য? নো নো নো, আমার শরীরের হুঙ্কারের জন্য না। বেড়া আমার চাইতে বহুত কণ্ঠওয়ালা বাড়িতে ঘুমিয়ে আছে, বহুত। বাইক না তুমি আনায়, তোমারও ভাড়া আজকে। এবারে বহুত কণ্ঠওয়ালা বাড়িতে ঘুমাই রয়েছে। এখন যদি কোন নাইমুদ্দিন আজি সাহেব
আপনি এইভাবে যে ওয়াজ করতেছেন, আপনার কি কষ্ট হয় না, হয়রান লাগে না? কই আমার তো হয়রান লাগে না। এখন যে সারা বাংলাদেশে ঘুরতেছি, আমারে আপনারা কি বিশেষ অতিথি দিচ্ছেন না প্রধান অতিথি দিচ্ছেন? প্রধান অতিথি না নিচে না উপরে? আমি কইছি মন্ত্রী বলে বাজা, মন্ত্রী ও মার হাবা কই না তো। তোর একটু গরম লাগতেছে কে বুঝলাম না বিষয়টা। হ্যাঁ তোর বেটা খুললে তো গেঞ্জি দেখা যাবে। মার হাবা বল। যাক আলহামদুলিল্লাহ। খারাপ লাগে নাকি? কি কইছিলাম জানে? কি কইছিলাম? ওই যে বলে গেছে এটা পরে। এখন কি কইছিলাম দেখছো নি? এন্দা ঢুকছে হেন্দা গেছে গা কথা কন না সারাইছি নি আইতো না তো আজকে। আজকে চাইতো না মার্শাল্লাহ। আপনারা চিন্তা করেন না বাজান, আপনারা কষ্ট দিতাম না বেশিক্ষণ বাজান। আজকে তো শেষ মাহফিল, তো এই জন্য একবারে শেষের মতোই দিতেছে আর কি। মার হাবা জোরে কন, আল্লাহ কবুল করুক, আমিন কন। এখন একটা কথা বলে দিয়া যান, এই যে আমারে আপনারা প্রধান অতিথি কইছি, আমাকে এটা বুঝলে গেছেন আপনারা? আমি তো বলি না, আমি এক জায়গায় ওয়াজ রাখলে এটা তুই ধরি আবার সাইরা দিন। আবার আমার কি দিছেন? নামটা কি সবার উপরে দিছেন না নিচে দিছেন? আমি কি কইছি আমার নাম উপরে দিতে? কই নাই তো। আমারে ভাই বলছিল আমার নামের ইয়েটা দিতাম, তো সবার আগে আমার নামের টাইটেলটা দিছি মা বাবার দোয়া। সুবহানাল্লাহ। তো এক মাহফিলে কমিটিরে বলছি আমার টাইটেল দিবা মা বাবার দোয়া। এই ছেলে কৌধুরী এটা জানি কেমন কেমন লাগে, আপনি এত বড় সেলিব্রিটি বক্তা, আন্তর্জাতিক খেতাম, তোর আন্তর্জাতিক আগে মা বাবার দোয়া দে। আন্তর্জাতিকে বাদ দিত না মা বাবার দোয়া না থাকলে। কত আন্তর্জাতিককে বাইরে তোকটা বানায় জাহান নামে ফাটাইবো। একটু দাঁড়াইলো আর ফান দিয়ে না। হ্যাঁ সারা রায়, আচ্ছা সারা রাতের পক্ষে কারা কারা? যদি তুফানায় এইবার আবার করতেছে জিজিয়া উঠছে স্লোগান দিয়ে আমার বুঝাইতেছে হুজুর আরো সালাইন। হ্যাঁ চলতো নাকি? মাত্র বলে আইসে, দেখছো নি ওয়াজ করতেছেন 2 ঘন্টা, মাত্র বলে আইসে। আল্লাহ, এটা কি মেন রুট নাকি? এটা মেন রুট নাকি? এটা সাবধান সাবধান, আবার গাড়ি সারি আবার উড়ু দিলে দিব। মার হাবা জুড়ে কর। আচ্ছা এ বাজান, আমার নামটা কই? প্রধান অতিথি নি, শুধু এখানে না সব জায়গায় প্রধান অতিথি তাই। এখন কোন হুজুর এটা কেন? ওই যে মা বাবার দোয়া। আমার আব্বারে আমার কিন্তু বাবা নাই। এটা ইউটিউবে অনেকে যারা ওয়াজ শুনেন, বাইরা ওয়াজ শুনে, আপনারা জানেন দেখেন, আমার দেলোয়ার ভাই আমার কিন্তু বাবা নাই। 11 বছর হয়েছে বাবারে হারাইছে। মনোযোগ। তো আমি আমার যখন আব্বা বেঁচে ছিল, আমি যখন ছোট্ট ছিলাম, আমি বলছিলাম বাবা আমার ওয়াজ করতে ইচ্ছা, আপনি একটু দোয়া দিয়ে দেন। ওয়াজ করতে আমি বাবা একটা পোস্টারে যদি আমার নাম উঠতো, আমার বড় আগ্রহ। বলে একটা পোস্টার না, হাজার হাজার পোস্টার উঠবো। এই দোয়াটা কেনা করছে আমার, আর আমার কথা কইতেছে আমার বাপে। আবার মনে করেন ওয়াজ এটা আপনাদেরকে বুঝাচ্ছি বাপের দোয়া কতটুকু। এখন সারা বাংলাদেশে ওয়াজ করি, বড় বড় মুফতি মুহাদ্দিসের উপরে আমার নাম দেয়। আমি বলি বাবা আল্লাহর দোহাই এত উপরে আমার নাম দিও না। এরপরে মানে না, হুজুর আপনারা সম্মান দিচ্ছে, আল্লাহ দিতে সমস্যা। তো আপনি হিংসা করলে হবে কি? আপনার হিংসার কারণে তো রাখতে আসলে আমি একটা রাখ খেলেছি 3টা। তো হিংসা করে তো লাভ নাই বাপ। আমার কাছে তো আছে একটা পাওয়ার, একটা তলোয়ার, একটা ধারালো তলোয়ার, মা বাবার দোয়া। সুবহানাল্লাহ। আইছে যে আলহামদুলিল্লাহ কই একটু দুরূদ শরীফ পড়ে একটু টান্না মেরে দিবা যান। আল্লাহুম্মা সা নাই বেশি, নাইলে আপনারা দিলাম হইলে। আচ্ছা যাক, আল্লাহুম্মা হাসি উঠায় না।
আমারে মদিনা নিবানি দয়াল নবীজি আমারে আমারে নবীজি আমারে পাগল বানায়া মদিনায়া চগু মায়া আমারে মদিনায়া তোমায় ঘুরে আমার চোখের পানি দয়াল নবীজি আমারে বলো আমারে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার দিকে বলে হুজুর শাবানের শেষ রজনী আমি এমন ভাবে মদ পান করছিলাম আমার মাথা একেবারে ঠিক নাই। আমার আম্মা জান আমারে গালিগালাজ করতে লাগলো, হুজুর আমার মাথা ঠিক নাই মারে আমি আমার ডান হাত দিয়ে মারতে লাগলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। বলে আমার মা আমার মার খাইয়া আমার মার রাগ আরো বেড়ে গেছে। আমার মা কি করছে জানোনি? আমার মা আমারে আরো বকাঝকা করতে লাগলো। হুজুর আমার মা বকা খাইয়া আমার মাথা তো ঠিক নাই, একে তো থাপ্পড় মারছিলাম। আবার যখন মা আমারে গালিগালাজ করতেছে আমি সমরকন্দে কি করছি জানুনি? কত বড় ভুলটা করছি জানুনি? চুলার ভিতরে আগুন উঠতেছে, মা রুটি পাক করতেছে, আমি সমরকন্দি মার বকা খাইয়া আমার মাথা ঠিক নাই। আমার মা যে আমার আর কথা খেয়াল নাই। আমার মারে মুরব্বী মানুষ, শরীরে শক্তি নাই। আমার আম্মারে এমনভাবে তুলছি, আমার মারে তুইলা আগুনের মধ্যে আমি ফালাই দিছি। সমরকন্দি বলে হুজুর আমার মা আগুনের মধ্যে ফালাইছি, ফালাইতে দেরি আমার তো মাথা ঠিক নাই। মা আগুনের মধ্যে পয়রা মা কয়লা হয়ে গেছে। আমার বিবি হাতের ভিতরে টান দিয়া ঘরের ভিতরে লয়ে গেছে, দরজা লাগাই দিছে। মদ পান করছি, সারা রাত্র ঘুমাইছি, মনোযোগ সারা রাত্র ঘুমাইছি। সকালবেলা আমি ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে আমি উঠলাম। উঠার পরে বিবি আমারে বলে স্বামী তোমার মতো নাফরমান স্বামীর সংসার আমি করতাম না। বলে কেন করতাম না? বলে গত রাত্রে বেলা তোমার মারে তুমি নিজে আগুনের মধ্যে ফালাইছো। সমরকন্দি বলে হুজুর রাত্রেবেলা মাথা ঠিক ছিল না, সকালবেলা মাথা ঠিক হয়েছে। একটা দৌড় মারছি গো, চুলার মধ্যে যাইয়া দেখি আমার দক্ষিণে মা আগুনে পড়ে মা কয়লা হয়ে গেছে। বলে হুজুর মা আগুনে পড়ে কয়লা হয়ে গেছে, আমি আর ঠিক থাকতে পারি না। হুজুর আমি নিজের হাতে আমি কত বড় নাফরমান। আমার মারে যেই মা আমারে 10 মাস 10 দিন পেটে রাখছিল, আমার মারে আমি আগুনের মধ্যে ফালাইয়া গত রাত্রেবেলা আমার আম্মারে আমি মারছি। হুজুর আমার অন্তরে শান্তি নাই। হুজুর কি করছি জানেননি? মারে কাফন দাফন কইরা আমার 8000 স্বর্ণ মুদ্রা ছিল। এই 8000 স্বর্ণ মুদ্রা তৎকালীনের 8000 এখনের সময়ে কয়েকশো কোটি টাকার বেশি হইব। তৎকালীন জামানায় 8000 স্বর্ণ মুদ্রা। সমরকন্দি বলে হুজুর আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি, যদি আল্লাহ মারে মাফ করে। আমার তো মাথা ঠিক ছিল না, মারে ফালাইছি। মাথা ঠিক থাকলে মারে ফালাইতাম না। মদ খাইছিলাম, আমার মাথা ঠিক নাই, মারে আগুনে ফালাই মারছি। 8000 স্বর্ণ মুদ্রা দিছি, যদি আল্লাহ মাফ করে। এরপর আমি রাত্রে ঘুমাইতে যাই, কে যেন কানের কানে কই তুই কেমনে মারে মারলি? বলে হুজুর আমি আমার বিবি থেকে জুদা নিলাম। হুজুর আমার অনেকগুলো দাসী ছিল, আমি দাসীগুলারে বিনা স্বার্থে মাফ করে দিছি। যদি আল্লাহ আমারে মাফ করে, এরপর আমার শান্তি লাগে না। হুজুর বিশ্বাস, আমাদের অনেক হুজুররা গ্রামের নাম নিয়ে টাইটেল লাগে না, যে মনসুরুল আলম কামালি, গ্রামের নাম কামালপুর, এভাবে লাগে না? সমরকন্দি নাম হলো সমরকন্দ তার গ্রামের। সমরকন্দি বলে হুজুর আমার গ্রাম বাদ দিয়া আজকে 40 বছর ধরে, আমার কথা বলে না, আমার গ্রাম বাদ দিয়া আজকে 40 বছর ধরে আমি মাকামে ইব্রাহিমে আইছি। আমি 40 বছর আল্লাহর খানায় কাবা ধরে আমি তওবা করতেছি। আমি 40 বছর নবীর রওজা ঘুরে ঘুরে তওবা করতেছি। 40 বছরে দিনেও নামাজ পড়ি,
40 বছরে রাত্রেও নামাজ পড়ি। হুজুর বিশ্বাস করে 40 বছরের ভিতরে কতবার যে তওবা করছি, এরপরও আল্লাহ আমারে মাফ করে নাই। ভুল হলো, মারে আগুনে ফালায় মারছিলাম। হুজুর বলেন এত তওবা করছি, এরপরও আল্লাহ মাফ করে নাই। কি বুঝলেন? মায়ের মতো দরদি কেউ নাই। ওরে আমার মুমিন ভাই, মায়ের মতো দরদি কেউ নাই। বাজান 10 মাস 10 দিন গর্বে কত কষ্ট করছে মা, মা গো। যুবকরা বলো, এমন দরদি ববে আর হবে না আমার মা, মা গো। শেষ বেলা জবানটা কইলা, এমন দরদি কেউ হবে না আমার মা গো। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওরে আমার বন্ধু সমরখন্দি বলে আম্মারে আগুনে ফালায় মারছিলাম, এই জন্য আল্লাহ আমারে মাফ করেন। এই মালিক ইবনে দিনার শুইনা চোখের ভিতরে হাত দিয়া কাঁদতেছে আর বলে, কত বড় নাফরমানি করছ, মারে আগুনে ফালায় মারছ, দুনিয়াতে আগুন লাগাইয়া আবার আগুন থেকে বাঁচতে চাও। যেই মা তোর জন্য কত কষ্ট করছে, ওই মাটারে কেমনি আগুনের মধ্যে ফালাইলি। আমার সমাজে বহুত সন্তান আছে মার মনে কষ্ট দেয়া আছে নিবাজা। বহুত সন্তান আছে বাবারে লাত্তি মারে, মারে লাত্তি মারে, মারে থাপ্পড় মারে, মারে ধাক্কা মারে, নারে না পায়ের মধ্যে আজ যদি হাত রেখে যাই। আমি তো তোমার মতো যুবক ভাইয়া, আমার যুবতী বোনরা যারা প্রজেক্টরে শুনছো, আমি তো তোমার আপন ভাইয়ের মতো। অনুরোধ করে বলে দিয়ে যাই, কোনোদিন দুইটা মানুষকে কান্দায়ও না। একটা হলো তোমার মা, আর একটা হলো তোমার বাবা। আমি নাইমুদ্দিন আজিজিরে দাওয়াত করে 20,000 22,000 টাকা দিবা, আমার দাওয়াত কইরা 500 টাকা দিবা, বলবা হুজুর আমার দোয়া করেন। আমি পকেটে পড়ছি, দোয়া করছি। এই দোয়াটা কবুল হতেও পারে, আরো জোরে কবুল হতেও পারে, কিন্তু মানে টাকা দেওয়া লাগে না। আহা, টাকা দেওয়া লাগে না। সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায়া মুস্কি হাসি মারে, ওই মা যদি সন্তানের চেহারার দিকে তাকায়া মুস্কি হাসি মারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের আমল নামায় একটা কবুল হজের এবং 2টা উমরার সওয়াব দিয়া দেয়। লাভ আসেনি ভাই? সমরকন্দি বলে, হুজুর কি করব? মালিক ইবনে দিনার বলে, তোর মতো নাফরমানকে আল্লাহ মাফ করতো না। এই বান্দাটারে নিরাশ করে চলে গেছে আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি রে কথা শুই না, সমরকন্দি আল্লাহরে কয়, আল্লাহ আমারে মাফ করে দাও, আমি তো বড় নাফরমান হয়ে গেছি, আমারে মাফ করে দাও। আল্লাহ কোরআনে বলছে, বুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, হাবিব বন্ধু আমার, আপনি বান্দাদেরকে জানিয়ে দেন, আমার বান্দারা তোমরা তোমাদের নফসের প্রতি, নিজের প্রতি যতই জুলুম করো না কেন, যতই বেবিচার অবিচার করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে নিরাশ হয়ো না। যত বড় গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ বান্দারে মাফ করে দিমু। আর জবান খুলে গান আল্লাহু আকবার। এই কথা বলিয়া মালিক ইবনে দিনার চলে গেছে। ওই দিকটা ফাগলা কাঁদতেছে, মারে জাগুনে ফালাইছিল, ফাগলা কাঁদতেছে। মালিক ইবনে দিনার ঘুমায় গেছে। মালিক ইবনে দিনারের ঘুমের ঘরে আমার নবী হাজির হয়ে গেছে। আমরা নবী দেখতে চাইনি, মালিক ইবনে দিনারের ঘুমের ঘরে নবী আছে। গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। শেষ বেলা জমাটা খুলে কোনা, ও গো মায়া ও তুমি প্রেম শিখায়া, আমার জানা জোড়ায় না, জানা জোড়ায় না রে, বলো আমার জানা জোড়ায়
জান জোরায় না ওরে ভিতরে নাই গাছে আমার নবীর প্রেমে আগুনে রে ওরে আমার জ্বালা হাজরায় জান জোরায় না রে তুমি মিরানসা আসবা বলে আরে ও মুর্শিদ ঘরের দরজা জিজি রাইকাছি কুলে প্রাণের মুর্শিদ দিরে তুমি আইলা না দয়াল রইলা কারো ঘরে রে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না আরে মালিক ইবনে দিনারের স্বপ্নে নবী আইছে মালিক ইবনে দিনার কই ইয়া রাসূলুল্লাহ সালাম নিবেন আমার নবী কই পাগলা তোরে কে বলছে সমরখন্দিরে আল্লাহর আশা থেকে নিরাশ করবার লাগিয়া তুই কেন সমরখন্দিরে বলছ আল্লাহ মাফ করব না আমি নবী তোরে এই মুহূর্তে স্বপ্নের ভিতরে জানাই দিলাম তুই এই মুহূর্তে সমরখন্দির কাছে যাইবি আল্লাহর ফরমান আমার আল্লাহ সমরখন্দির গুনাহ মাফ কইরা দিয়েছে মাফ করেনি আল্লাহর মায়ার আসেনি সন্তানের প্রতি মা বাবার মায়া মন্ত্র 10 গুণ আর আল্লাহ বান্দার প্রতি আল্লাহর মায়া হইল 70 গুণ তাহলে কতটুকু হইব কেউ যদি দৌড়ে আসে আল্লাহর দিকে আল্লাহর কাছে আল্লাহর দিকে যদি কোনো বান্দা হেঁটে হেঁটে আসে আল্লাহ তার দিকে দৌড়ায় যা কথা ঠিক আছে নি ভাই নবী ডাক দেখো এই মুহূর্তে তুমি তারে যাইয়া বলবা আল্লাহ মাফ করে দিছে তবে ওমা হন কি কয় কি কয় তবে 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 কথার ভিতরে একটু জোরে ভেজাল আছে না কিন্তু আছে না নবী বলে মালিক রে মাফ করে দিছে তবে কিন্তু একটা কাহিনী আছে নবী বলে মালিক ইবনে দিনার আল্লাহ তারে মাফ করে দিয়েছে তবে আল্লাহর হাসরের ময়দান গরু হাসরের ময়দানে সবাই দাঁড়িয়ে যাবে আমি আজিজিও দাঁড়াইমু আপনিও দাঁড়াবেন আমার মাও দাঁড়াইব কিন্তু আমরা কেউ মারে চিনব না সন্তান মারে চিনবে না আপন ভাই ভাইয়ারে চিনবে না আপন বোনে আপন বড় ভাইরে চিনবে না আরে আমি আজিজিরে কেউ চিনবে না হাসরের ময়দানে সবার জবানে থাকবে নফসি নফসি আর আমার নবীর জবান মোবারক থাকবে রব্বি হাবলি উম্মতি নবী বলে সমরকন্দিরে আল্লাহ মাফ করে দিছে এই মুহূর্তে তুমি তারে যাইয়া বলবো আল্লাহ তোমার মাফ করে দিছে তবে আল্লাহর হাসর ঘটবে শুনেন হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে যাবে ওই দিন হাসরের ময়দানে সমরকন্দি হবে বাদী মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি হবে বাদী আর মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি হবে আসামি আর সমরকন্দির মা হবে বাদী নবী বলতেছে সমরকন্দি হবে আসামি মা হবে বাদী ওই দিন মারে আগুনে ফেলাইছিল মা আল্লাহর কাছে বাদী হইয়া দাঁড়াইয়া যাইব মারে কষ্ট দিছে আগুনে ফেলাইয়া মারছে সে বন্দিগি জিন্দিগি তওবা করছে কথা সত্য মার মনে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ তারে 3 দিন জাহান্নামের আগুনে পুরাইব হ্যাঁ বেটা ওয়াজ বুঝে যাও 3 দিন আগুনে পুরাইব 3 দিন কি আমরা দুনিয়ার 3 দিনের মতো হ্যাঁ আমরা দুনিয়ার সমান না হে বেটা তো যা কোয়ার কইছো সমস্যা নাই তো হাসি দেওয়ার তো কিছু নাই আরো তো বেশি আছে না হিসাব এই আমার বাবা শুনে যাও এই দুনিয়ার 50,000 বছর এক জায়গায় করলে হাসরের একদিন হবে তত বড় দুনিয়ার 50,000 বছর এক জায়গায় করলে যত বছর হয় হাসরের একদিন হবে তত বড় তো কত বড় হাসির খোরাক না মার মনে কষ্ট দিবে আর তোমার মতো সায়েন্সের আল্লাহ আগুনে ফেলায় মারবো 3 দিন জাহান্নামের আগুনে পুরাবে 3 দিন পরে মা আল্লাহ মারে সন্তানকে দেখাইব মা সন্তানকে দেখবে সন্তান আগুনে পুড়তেছে
মা তো মা, সন্তানটা দেখে মা সহ্য করতে পারতো না। মা কইবা আল্লাহ গো, আমার জাদু মনে আগুনে কেন পুরে, আমি মায়ের কলিজা ফাইটটা যাই, আমার সন্তানকে মাফ করে দিছি, তুমিও মাফ করে দাও। মা যখন মাফ করবে, আমার আল্লাহ আগুন নিবায়া জান্নাতে ঢুকাইব। কে মাফ করলে? আল্লাহ মাফ করে না। মার হক, বান্দার হক আল্লাহ মাফ করেন, আল্লাহটা আল্লাহ মাফ করে। আল্লাহটা কি নামাজ পড়ছি না, আল্লাহ তওবা করেছি, মাফ করে দিও। রোজা রাখছি না, আল্লাহ এই বছর রোজা আর ভাঙতাম না, মাফ করে, আল্লাহকে মাফ করে দিছি, যা, এটা আমার হকটা। কিন্তু মানুষের হক, মা বাবার হক কখনো আল্লাহ মাফ। সমরকন্দির মা মাফ করার কারণে আমার আল্লাহ তারা মাফ করে দিবে। তাহলে জবান খুলে বলেন, আমরা মায়ের খেদমত করতে চাই কি চাই না? এই জন্য আমার নিজের লেখা একটা মায়ের শান, এটা বলে কিয়াম করবো। আমার সাথে সাথে বলেন, দুধ কলা খা ফালসে মা। আমার নিজের লেখা, সবাই বলেন, দুধ কলা খা ফালসে মা। আজ বুঝি মা ঘরে নাই বাবা, আজ বুঝি ঘরে নাই, দুধ কলা খাওয়ায়া ফালসে মা। সন্তান যখন যাই বিদেশে, হে মায়ের চোখের